ইসলামিক ফাউন্ডেশন প্রতিযোগিতায় মাওলানা মোহাম্মদুল্লাহ ভূঁইয়া দাখিল মডেল মাদ্রাসার সাফল্য। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোটের সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার কাজী জোরপুকুরিয়া অধ্যাপক মাওলানা মোহাম্মদুল্লাহ ভূঁইয়া দাখিল মডেল মাদ্রাসা সফলতা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির 10 জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন। সোমবার সকালে উপজেলা কনফারেন্স হলরুমে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নাঙ্গলকোট শাখা কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন সরকার। অধ্যাপক মাওলানা মোহাম্মদুল্লাহ ভূঁইয়া দাখিল মডেল মাদ্রাসার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ সুপার মাওলানা মহিবুল্লাহ ভূঁইয়া। উপজেলা পর্যায়ে অধ্যাপক মাওলানা মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া দাখিল মডেল মাদ্রাসা বিজয়ী শিক্ষার্থীরা হলেন: নবম শ্রেণীতে রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফারহানা আক্তার। আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন আমানুল্লাহ আমান। অষ্টম শ্রেণীতে রচনা প্রতিযোগিতায় প্রথম আবু সিদ্দিক তাহসিন। সপ্তম শ্রেণীতে রচনা ও কবিতা প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় নুসরাত জাহান তাসফিয়া। রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় মরিয়ম আক্তার। ষষ্ঠ শ্রেণীতে কোরআন প্রতিযোগিতায় প্রথম কামরুল হাসান তুষার। আজান প্রতিযোগিতায় দ্বিতীয় নাজমুল হাসান। কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় সিয়াম হোসেন। হিফজ বিভাগে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম আল-আমিন হোসেন। উপজেলা থেকে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে একটা প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন মাদ্রাসা থেকে এবং স্কুল থেকে প্রতিযোগীরা আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছে। তার মধ্যে আমাদের অধ্যাপক মাওলানা মোহাম্মদুল্লাহ ভূঁইয়া দাখিল মডেল মাদ্রাসার 9 জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এই কেরাত, হাম, নাত, আজান, বক্তৃতা প্রতিযোগিতা, রচনা, কবিতা, আবৃত্তি প্রত্যেক বিষয়ে আলহামদুলিল্লাহ এই উত্তীর্ণ হয়েছে। সেজন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যেন এরকম সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা একটা নিজের কেরিয়ার করতে পারে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।